হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। তো সময়টা এখন সন্ধেবেলা, আর এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন, আর একটা শো পিস আছে। এগুলো হচ্ছে আমার রাখির গিফট। তারপরের দিন বিকেলবেলা আবার চলে এসেছি ছাদে, আর এই যে দেখুন এই দিকটায় চলে এসেছি। এখানে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলছে, মাঞ্জা টাঞ্জা এসব রেডি হচ্ছে। পুরো ব্যাপারটা অবশ্য আমারও ঠিক মতো জানা নেই। তো যাই হোক, এখানে একটা ছেঁড়া 10 টাকা পাওয়া গেছে। প্রথমে তো খুব আনন্দ হয়ে গেছিলো, তারপর দেখা গেল যে টাকাটা ছেঁড়া, চলবে না। এবার আপনাদেরকে নিয়ে চলে আসছি এই দিকটাতে, আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও খুব ভালো, বেশ কয়েকদিন পর পর বৃষ্টি হচ্ছিল, তারপর এই দুদিন ধরে একটু শুকনো। তাই জন্য গান শুনতে শুনতে আমি ছাদে একটু হাঁটছি। তো যাই হোক, ঘুড়িটা মনে হয় উড়লো না, তাই জন্য আবার নতুন করে চেষ্টা চালানো হচ্ছে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, আমি আবার ছাদে পায়চারি শুরু করলাম। বিকেলবেলা প্রত্যেক দিনই আমি ছাদে একটু হাঁটি, যদি অবশ্য বৃষ্টি না হয়। যাক, এবার আলটিমেটলি ঘুড়িটা উড়েছে, তবে এখনও বেশি দূর পর্যন্ত ওড়েনি, কাছাকাছি আছে। তো চলুন আপনাদের সাথে আজকেও একটু গল্প করি। তো আজকে যেটা বলবো, অনেক সময়ই আমরা জীবনে অনেক কিছু হয়তো চাই, কিন্তু হয়তো সেই জিনিসটা সেই সময় আমরা পাই না। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে এই জিনিসটা হয়তো আর কোনো দিনই পাওয়া যাবে না, বা এই জিনিসটা আমার হাত থেকে একদমই চলে গেছে, এবং সেই ভেবে ভেবে টেনশন করি এবং অনেক সময় ডিপ্রেশনেও চলে যাই। কিন্তু একটা জিনিস জানেন কি, কোনো একটা জিনিস আমরা চাইছি, কিন্তু আমরা বেশিরভাগ সময় ভাবি যে আমরা যেইভাবে চাইছি ঠিক সেইভাবেই আমরা জিনিসটা পাবো। কিন্তু জিনিসটা পাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে, সেগুলোর দিকে আমরা তাকাই না। যেমন ধরুন, আমাদের অনেকেরই ইচ্ছে হয় যে আমাদের নিজস্ব একটা বাড়ি হোক, এবং সেটা লোন ছাড়া। তবে আমরা হয়তো কোনোভাবে সেই পুঁজিটা জমিয়ে উঠতেই পারি না, যার থেকে আমরা বাড়িটা কিনতে পারবো। কিন্তু আমাদের মাথায় আছে যে আমরা টাকা জমিয়ে বাড়ি কিনবো। এক্ষেত্রে যদি আমরা লোন নিয়ে বাড়ি কিনি, সেক্ষেত্রে কিন্তু আমরা বাড়িটা কিনতে সক্ষম হব, বা কোনো জায়গায় ধৈর্য ধরতে হয়, কোনো জায়গায় ক্ষমা করে দিতে হয়, তাহলেই কিন্তু কাজটা আমাদের সাকসেস হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।